নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ 7 দিন। এই মুহূর্তের আর বড় খবরে নজর রাখবো। নিজের মেয়েকেই ধর্ষণ করানোর অভিযোগ উঠল বিজেপি নেত্রীর বিরুদ্ধে। হরিদ্বার এই ঘটনা ঘটেছে, যেখানে প্রেমিক সহ অন্য লোককে দিয়ে ধর্ষণ করানোর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। বিজেপি থেকে ইতিমধ্যেই বহিষ্কার করা হয়েছে ওই মহিলাকে। হরিদ্বারের ঘটনায় গ্রেফতার করা হয়েছে মহিলা এবং তার প্রেমিককে। নিজের মেয়েকেই ধর্ষণ করানোর অভিযোগ মায়ের বিরুদ্ধে। হরিদ্বার এক বিজেপি নেত্রীর বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। বিজেপি থেকে বহিষ্কার করা হয়েছে ইতিমধ্যেই ওই মহিলাকে এবং নিজের প্রেমিক সহ অন্য লোককে দিয়ে মেয়েকে ধর্ষণ করানোর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ওই বিজেপি নেত্রীর বিরুদ্ধে এই অভিযোগের পরেই তাকে গ্রেফতার করা হয়েছে, তাকেও তার প্রেমিককে। নিজের মেয়েকে ধর্ষণ করানোর অভিযোগ বিজেপি নেত্রীর বিরুদ্ধে। উত্তরাখণ্ডের হরিদ্বারে সেখানে এই ঘটনা ঘটেছে এবং এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ওই বিজেপি নেত্রীকে। थाना रानीपुर में एक मामला हमारे संज्ञान में आया था, जिसमें एक नाबालिग बच्ची द्वारा अपने मां के ऊपर आरोप लगाए गए थे। पुलिस ने तत्काल मामले को संज्ञान में लिया। इसमें अभियोग पंजीकृत करके पीड़िता का 164 के बयान और उसका मेडिकल कराया गया। मेडिकल में कही गई बातों की पुष्टि हुई है। प्रथम दृष्टया मामले को सही मानते हुए पुलिस के द्वारा आरोपियों की अरेस्टिंग की गई है, उन्हें न्यायिक अभिरक्षा में भेजा गया है और इसमें जो भी व्यक्ति सम्मिलित है, अगर वो गलती है, उसने इस तरीके का गलत काम किया है, तो उसके खिलाफ पुलिस सख्ती से कार्रवाई। কংগ্রেস নেতা সৌম্য রায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। সৌম্যবাবু, যে বিষয় আপনার কাছে জানতে চাইবো, যে উত্তরাখণ্ডের হরিদ্বারে যে ঘটনা ঘটেছে, যে বিজেপি নেত্রী তিনি তার মেয়েকেই ধর্ষণ করিয়েছেন নিজের প্রেমিক সহ অন্যান্য লোকেদের নিয়ে, এবং ইতিমধ্যে এই ঘটনাতে গ্রেফতার করা হয়েছে ওই বিজেপি নেত্রীকে। দল যদিও তাকে সাসপেন্ড করেছে, কি বলবেন? নরপিশাচদের কাজ এটা। পিশাচ না হলে এই ধরনের কাজ কেউ করতে পারে বলে আমার মনে হয় না। তবে এই ঘটনায় উত্তরপ্রদেশ পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে কি নেবে না সেটা আমরা জানি না, কারণ উত্তরপ্রদেশে এই ঘটনা প্রতিনিয়তই এরকম ধরনের নারী নির্যাতনের ঘটনা উঠে আসে। বাংলা এবং উত্তরপ্রদেশ ছাড়া আরো বিভিন্ন রাজ্যে যে ঘটনাগুলো ঘটে তাতে সরকারের কিছুই হেলদোল থাকে না। আসলে পুলিশ সর্বতই, উত্তরপ্রদেশ পুলিশ সর্বতই জিনিসগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। আমি জানি না, হয়তো বিজেপি তার দল যদি সাসপেন্ড করে থাকেন, ভালো কাজ করেছেন, করাই উচিত। নরপিশাচ এগুলোতে যত নিন্দা করা যায় তা সেটা কম পড়ে যাবে। ধন্যবাদ আপনাকে। কংগ্রেস নেতা সৌম্য রায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, হরিদ্বারে এই ঘটনা ঘটেছে, যেখানে মায়ের বিরুদ্ধে এই অভিযোগই উঠেছে। ওই বিজেপি নেত্রী তিনি তার মেয়েকে ধর্ষণ করিয়েছেন নিজের প্রেমিক এবং অন্যান্য লোকেদেরকে নিয়ে। এই ধর্ষণের ঘটনা তিনি ঘটিয়েছেন এবং ইতিমধ্যেই উত্তরাখণ্ড পুলিশের তরফ থেকে গ্রেফতার করা হয়েছে বিজেপি নেত্রী এবং তার প্রেমিককে। বিজেপির তরফ থেকেও ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে ওই মহিলাকে। হরিদ্বারে সেখানে এই ঘটনা ঘটেছে, যেখানে গ্রেফতার ওই মহিলা এবং তার প্রেমিক। বিজেপি নেত্রী তিনি নিজেই তার মেয়েকে ধর্ষণ করিয়েছেন। যে অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে, যে প্রেমিক সহ অন্য লোককে দিয়ে তিনি এই ধর্ষণ করিয়েছেন নিজের মেয়েকে। ইতিমধ্যেই দলের তরফ থেকে তাকে সাসপেন্ড করা হয়েছে। উত্তরাখণ্ড পুলিশও তাকে এবং তার প্রেমিককে গ্রেফতার করেছে। উত্তরাখণ্ড পুলিশের কি বক্তব্য শুনবো। थाना रानीपुर में एक मामला हमारे संज्ञान में आया था, जिसमें एक नाबालिग बच्ची द्वारा अपने मां के ऊपर आरोप लगाए गए थे। पुलिस ने तत्काल मामले को संज्ञान में लिया। इसमें अभियोग पंजीकृत करके पीड़िता का 164 के बयान और उसका मेडिकल कराया गया। मेडिकल में कही गई बातों की पुष्टि हुई है। प्रथम दृष्टया मामले को सही मानते हुए पुलिस के द्वारा आरोपियों की अरेस्टिंग की गई है, उन्हें न्यायिक अभिरक्षा में भेजा गया है और इसमें जो भी व्यक्ति सम्मिलित है, अगर वो गलती है, उसने इस तरीके का गलत काम किया है, तो उसके खिलाफ पुलिस सख्ती से कार्रवाई।